সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে 2025 সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই সাজেশনটি সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বাংলা প্রথম পত্র সাজেশনটি দেখে নেই। এসএসসি পরীক্ষা 2025 বাংলা প্রথম পত্র সাজেশন। তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান থাকবে 100। প্রথমেই প্রশ্নের ধারা মান বন্টন সম্পর্কে জেনে নেই। সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের গদ্য অংশ থেকে প্রশ্ন আসবে 4টি, পদ্য থেকে আসবে 3টি, সহপাঠ উপন্যাস থেকে 2টি, সহপাঠ নাটক অংশ থেকে 2টি করে মোট 11টি প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি, উপন্যাস অংশ থেকে ন্যূনতম 1টি ও নাটক অংশ থেকে 1টি প্রশ্ন সহ মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 10। বহুনির্বাচনী প্রশ্ন দেখো, গদ্য অংশ থেকে 12টি, কবিতা অংশ থেকে 12টি, সহপাঠ উপন্যাস থেকে 3টি, সহপাঠ নাটক অংশ থেকে 3টি করে মোট 30টি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। এই তোমাদের সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের মান বন্টন সম্পর্কে জানতে পারলে। এখন গদ্য অংশ ও পদ্য অংশ, সহপাঠ উপন্যাস ও নাটক অংশের নিয়ে আলোচনা করব। গদ্য অংশ, এখানে আমি 1 থেকে 8 পর্যন্তই 8টা গদ্য কমন দিয়েছি। দেখো, 1 শোভা 2 স্টার, 2 বই পড়া 2 স্টার, 3 আম আটির ভেপু 3 স্টার, 4 মমতাদি 2 স্টার, 5 শিক্ষা মনুষ্যত্ব 3 স্টার, 6 অবাগীর স্বর্গ 3 স্টার, 7 নিম গাছ 3 স্টার, 8 পল্লী সাহিত্য 2 স্টার। এখানে যে গদ্য অংশ থেকে তোমাদের 4টা সৃজনশীল প্রশ্ন আসবে, এই 4টার তোমরা এখানে যে অধ্যায়গুলো আমি দিয়েছি, এই 8টা অধ্যায় বা 8টা গদ্য তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমরা এখান থেকে 3টি প্রশ্ন বা 4টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। পদ্য খ বিভাগে এখানে 8টা কবিতা অংশ দিয়েছি। এই 8টা কবিতা অংশ থেকে তোমরা কমপক্ষে 2 থেকে 3টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এখানে 3 স্টার দেওয়া প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আর 2 স্টারগুলো কম গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এখান থেকে 2টি বা 3টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। আর সপাঠের 2টা অংশ, উপন্যাস গ বিভাগ, নাটক ঘ বিভাগ। উপন্যাস হচ্ছে তোমাদের কাকতাড়ুয়া, নাটক হচ্ছে বইপির। এখানে আমি গদ্য পদ্যের নাটক উপন্যাসের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেছি। হুবহু সৃজনশীল প্রশ্ন বাংলা প্রথম পত্রে কমন পড়ে না, তাই আমি সৃজনশীল প্রশ্ন না বলে এখানে আমি অধ্যায়গুলো কমন দিয়েছি। তোমরা অধ্যায়গুলো ভালো করে পড়লে যে কোনো সৃজনশীল প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে। আশা করি বাংলা প্রথম পত্র তোমাদের 7টা সৃজনশীল প্রশ্নই কমন পড়বে। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।